আপনার কি এখন এমন মনে হচ্ছে দিন দিন কোনো বিষয়ের উপর খুব বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারছেন না? সাম্প্রতিক সময়ের একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় সব বয়সের মানুষের মধ্যে আগের তুলনায় মনোযোগ দেওয়ার হার দিন দিন কমে আসছে, সাথে যুক্তি এবং বিশ্লেষণের দক্ষতা আরও বেশি কমে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, আমরা কি আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছি, নাকি আমাদের চিন্তা ভাবনা দিন দিন পরিবর্তন হচ্ছে? এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ আরিফ। ওয়েলকাম টু মাই ভিডিও। গত এক দশকের গবেষণার ফলাফল আমাদের সামনে এক উদ্বেগজনক ছবি প্রকাশ করছে। ইউনিভার্সিটি অফ মিশিগানের মেন্টরিং ফর দ্য ফিউচার স্টাডি থেকে শুরু করে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট পর্যন্ত যেখানেই চোখ রাখা হোক না কেন, সব জায়গাতেই একই চিত্র প্রকাশ পাচ্ছে। আর সেটি হচ্ছে তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমের প্রতিবেদনে উঠে এসেছে আরও এক গুরুতর ইঙ্গিত। সময়ের সাথে সাথে তরুণরা বই পড়ার প্রতি আরও সময় কম দিচ্ছে। তার বদলে তারা ডুবে আছে অন্তহীন সোশ্যাল মিডিয়ার নেশায়। এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিবর্তনই বুদ্ধিবৃত্তিকভাবে পরিবর্তন ঘটছে তরুণদের মাঝে। গবেষণায় বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, মানুষের মৌখিক এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে মানুষের মাঝে কোনো একটা তথ্য ধরে রাখার ক্ষমতা দিন দিন কমে আসছে। সেখানে দুর্বল হচ্ছে আমাদের সৃজনশীল চিন্তা। 2023 সালের রিপোর্ট বলছে আমেরিকার প্রায় 34% তরুণ গণিত বুদ্ধিবৃত্তিক কাজের সর্বনিম্ন স্তরে রয়েছে। বাংলাদেশের হিসাব করলে সেটি আরও নিচে। একই প্রবণতা দেখা যাচ্ছে পৃথিবীর প্রায় সকল দেশে। আপনার কি মনে পড়ে আপনি শেষবার কবে একটি উপন্যাস পড়েছেন? গত 6 মাসে আপনি কয়টি ছোট গল্প পড়েছেন? আপনার হয়তোবা মনে করতে কষ্ট হয়ে যাবে। এই স্ক্রিন টাইমের ফলে আমরা ক্রমশ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছি। এটি আমাদের চিন্তাভাবনা পরিবর্তনের এক গভীর সাক্ষ্য। এখন যখন সব তথ্য আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, সেটি পাওয়ার জন্য আমাদের খুব বেশি ভাবার প্রয়োজন হচ্ছে না। সেটির জন্য আমরা এআই এর উপর অনেকভাবে নির্ভরশীল হয়ে পড়ছি। চ্যাটজিপিটি বা এআই থেকে আমরা সহযোগিতা নিতেই পারি, কিন্তু সেটির উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে গেলে সেটির প্রভাব আমাদের জন্য খুব বেশি ভালো হবে না, যেটির প্রভাব আমরা উপলব্ধি করতে পারবো দীর্ঘ সময় পর গিয়ে। সেই সাথে আমরা হারিয়ে ফেলছি মনের গভীরতা এবং বিশ্লেষণ করার শক্তি। এই জিনিসটা নিয়ে আমাদের এখন থেকেই ভাবতে হবে, নয়তো পরবর্তীতে গিয়ে আমাদের এইটা নিয়ে ব্যাপক মাত্রায় সমস্যার সম্মুখীন হতে হবে।